পুরা বান্নি ঘুরে মাত্র আমরা দুইটা কসমেটিক্স দোকান পেলাম। আসসালামু আলাইকুম, সবাইকে ভালো নববর্ষের শুভেচ্ছা। আর আজকে শিবগঞ্জের মেলা, তো মেলাটা পুরোপুরি হয় নাই, রাস্তার পাশে যা কিছু আছে আপনারা সবকিছু আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন। এইখানে দেখেন, এদিকে দেখেন অনেক সুন্দর খোলা ছাতা এবং পুরা বিক্রি করা হইতেছে। আরো এখানে অনেকগুলা জিনিস আছে আপনারা দেখতে পাচ্ছেন, এবং রাস্তার পাশে হওয়ার কারণে আমরা অনেক কিছু আমরা মিস করবো। কারণ গত বছর মাঠে হয়েছিল মেলা, আর এবছর মাঠে হয় নাই মেলা, এখানে অনেক মানুষের জামজট আছে। তো যদি মাঠে মেলা হতো তাহলে অনেক কিছু আমরা দেখতে পারতাম, অনেক কিছু দেখতে পারতাম। আর এদিকে দেখেন, এদিকে অনেক সুন্দর চাচায় বিসি বিক্রি করতেছেন, অনেক জাতের বিসি বিক্রি করতেছেন। তো আসেন এদিকে, এদিকে এদিকে দেখেন কিছু আসবাবপত্র আছে, কাছে আছে, দা আছে, আরো অনেক কিছু জিনিস আছে যা আমাদের প্রয়োজনীয়। আর এখানে দেখেন একবারে ছোট একটা দা আছে, অনেক ছোট একটা দা। এদিকে আমরা দেখতে পারতেছি আমাদের আঞ্চলিক ভাষায় খোলা বলা হয়, খোলা আছে। আমরা এখানে দেখতে পারতেছি কিছু জিনিস আছে যা আমাদের নিত্য প্রয়োজনীয়, বৈশাখ মাসে শুধু ব্যবহার হয় বেশিরভাগ, আর বৈশাখ মাসে এই জিনিসটা পাওয়া যায়। আর এই মেলাতে কিন্তু বৈশাখ মাসের সরঞ্জাম বেশিরভাগ জিনিস পাওয়া যায় এখানে। আর এই জিনিসটার নাম কি আপনারা অবশ্যই আঞ্চলিক ভাষায় আপনাদের ভাষায় কি নামে ডাকেন অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, এবং আমরা আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে আমরা খোলা বলে থাকি। এখানে আমরা দেখতে পারতেছি ত্রিপাল। এই ত্রিপালটা কেন ব্যবহার হয় আপনারা হয়তো অনেকে জানেন না, এটা মূলত ধান শুকানোর জন্য এই ত্রিপালটা ব্যবহার করা হয়। তো যাদের ত্রিপাল লাগবে অবশ্যই আপনারা এখান থেকে নিতে পারবেন। একটা দুঃখের বিষয় হলো পুরা বান্নি ঘোরার পরও একটা সান্ত্বনা দেওয়ার মতো একটা দোকান আছে, যে যারা মহিলা আসেন বা মেয়েরা মানুষ আছেন তাদের জন্য সান্ত্বনা দেওয়ার জন্য কসমেটিক্সের দোকান আছে মাত্র দুটা। পুরা বান্নি ঘুরে মাত্র আমরা দুটা কসমেটিক্সের দোকান পেলাম। তাও ভালো যে যারা আসবেন, অনেকে তো জানেন না মেলা পুরাপুর হয়েছে কিনা, যারা আসবে তারা অবশ্যই একটু হলেও সান্ত্বনামূলক কিছু এখানে আসে, এখান থেকে অনেক কিছু নিতে পারবে তারা।